জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের দাবি, শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান ইফতেখার আলী, পঞ্চায়েত সমিতির সদস্য রুলা লায়লা, মারুফা খাতুন সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত দাবি করেন, নতুন সরকার গঠনের পর থেকেই তৃণমূলের সাংগঠনিক ভাঙন শুরু হয়েছে। কংগ্রেস নেতা লিয়াকত আলী বলেন, নবাগতদের অনেকেই এক সময় কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন এবং এখন আবার দলে ফিরে এসেছেন। অন্যদিকে কংগ্রেসে যোগদানকারী উপপ্রধান ইফতেখার আলীর বক্তব্য, বিজেপির নীতিতে আঞ্চলিক দলগুলি দুর্বল হয়ে পড়েছে। রাহুল গান্ধীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হচ্ছে, যেভাবে গোটা ভারতবর্ষে আঞ্চলিক দলগুলোকে বিজেপি খেয়ে ফেলছে এবং আমরা সাধারণ মানুষ যারা ওনাকে ভোট দিয়ে জিতায় আঞ্চলিক দলগুলোকে, পরে দেখছি তারা এই একে একে বিজেপিতে যে যোগদান করছে এবং বিজেপিকে শক্ত করছে। আমরা যা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে যেভাবে সময় রাহুল গান্ধী বিজেপির সঙ্গে লড়াই করে আসছে এবং একটা সাম্প্রদায়িক এবং অর্থনীতি যেভাবে ভারতবর্ষকে বিজেপি দল শেষ করেছে এবং সেই দলকে পরাস্ত করার একমাত্র হাতিয়ার এবং একমাত্র শক্তি হচ্ছে রাহুল গান্ধী। তাই আমরা রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে আমরা শুধু নিজেরা নয়, সাধারণ মানুষের ডাক, সাধারণ মানুষের চাহিদা যে আমরা মাননীয় রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেস হাত শক্ত করি। যদিও এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদেরকে তো আমরা স্বাগত জানাচ্ছি, কেননা বিগত দিনে ওদের যারা পিতামাতা ছিলেন তারা কিন্তু আমাদের কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন। এমনকি ওদের বাবারা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, কেউ কেউ গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। আমাদেরই ছেলে পেলে ওরা, কংগ্রেস পরিবারই ছেলে পেলে। গত 10 বছর ধরে তারা তৃণমূলে গেছিল, এখন ভুল বুঝে তারা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কংগ্রেসে আসতে চাই, আমাদেরকে আপনারা নেবেন কিনা। আমরা সবাই মিলে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা তাদেরকে নিব, তাদেরকে স্বাগত জানাবো। যারা যারা ভালো কাজ ভালো করেছে তাদেরকে আমরা নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।